এমন বৃষ্টির দিনে পাকোড়া খেতে কার না ভালো লাগে, আর তা যদি হয় ঈদের আগে পরিবারের সঙ্গে, তাহলে তো কথাই নেই। দেখুন পাকোড়াগুলো দেখতে কতটা লোভনীয়, উপরে মুচমুচে আর ভেতরে একদম সফট একটা পুরে ভরা। তাহলে চলুন ঝটফট বানিয়ে ফেলি। এখানে প্রথমেই লাগছে চিকন করে কাটা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজের সাথে সামান্য মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু বেসন বা ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, যে কোনো একটা নিলেই হবে। এখানে ময়দাটা আসলে বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করা হবে, নইলে পেঁয়াজগুলো খুলে খুলে আসবে। পরিমাণ মতো লবণ ব্যবহার করতে হবে। এরপরে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখাতে হবে, যাতে পেঁয়াজের প্রতিটা লেয়ার আলাদা আলাদা হয়ে যায়। আমার মনে হচ্ছে এখানে আরেকটু ময়দা লাগবে, এজন্য আমি আরেকটু ময়দা ব্যবহার করছি। এভাবে মাখাতে মাখাতে একসময় একটা নরম হয়ে যাবে, তখন আমি এটা সাইড করে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি পুরের জন্য, আলুগুলো ম্যাশ করে নিয়েছি। এখন একটা সসেজ আর কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর কিছু রসুন কুচি। এখন কড়াইয়ে তেল গরম হলে তাতে একে একে রসুন কুচি, সসেজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দেব। তারপরে নেড়ে চেড়ে একটু লাল লাল হলে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিব, এবং তার সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করব। পুরটা তৈরি হয়ে গেলে আলাদা পাত্রে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তারপর এক এক করে গোল গোল করে পুরটা রেডি করে নেব। পুরগুলো এবার আগে থেকে মাখিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে চারপাশে সুন্দর করে কোট করে নেব, যেন কোথাও পুরটা বের হয়ে না থাকে। ঠিক এইভাবে করে সবগুলো রেডি করে নিতে হবে। এর মধ্যে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম, তেল ভালো করে গরম হয়েছে কিনা চেক করে নিতে হবে। মিডিয়াম টু হাই আছে আসলে এটা ভাজতে হবে, বেশি কম আছে ভাজলে প্রচুর তেল সোক করবে আর একদম নরম হবে, খেতে ভালো লাগবে না। আর যদি অনেক হাই হিটে ভাজা হয় তাহলে আগেই পেঁয়াজ লাল হয়ে যাবে, ওইটাও খেতে ভালো লাগবে না, আসলে তিতা তিতা লাগবে। একটু ধৈর্য ধরে 5-6 মিনিট ধরে এটা উল্টে পাল্টে ভাজতে হবে। তারপরে গোল্ডেন ব্রাউন হলে তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নিতে হবে খুব সাবধানে। দেখতে এতটা লোভনীয় লাগছিল, মনে হচ্ছিল এক একটা রসগোল্লার মতো, আসলে খুবই লোভনীয় লাগছিল। ব্যাস হয়ে গেল খুব সহজেই সুন্দর নরম মোলায়েম মুচমুচে পাকোড়া। এবার গরম গরম পরিবেশন করুন আর পরিবারের সঙ্গে উপভোগ করুন। কথা দিচ্ছি যে আপনার হাতের এই পাকোড়া খাবে সে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এই পাকোড়াগুলো বানিয়ে দেওয়ার জন্য।